নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। প্রথমেই গরমের ছবিটা দেখাতেই হবে, কারণ কালকে ছিল 70 বছরে সর্বোচ্চ গরম 43 ডিগ্রি। আজকেও কম নয়, 42 ডিগ্রি, এবং আগামী শনিবার পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস। এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই তাপপ্রবাহ চলবে, তাই সতর্ক থাকুন, সচেতন থাকুন। দেখুন, গরমে পুড়ছে বাংলা। মঙ্গলবার কলকাতায় ছিল রেকর্ড গরম, 70 বছরে সবচেয়ে বেশি তাপমাত্রা। মঙ্গলবার 43 আর বুধবার 42। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে। পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃহস্পতিবার পর্যন্ত চরম তাপপ্রবাহ। আগামী মেনলি 2-3 দিন খুব একটা চেঞ্জ হবে না। 4 থেকে 5 তারিখে গিয়ে 2 থেকে 3 ডিগ্রির মতো কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 7 তারিখের কাছাকাছি গিয়ে প্রায় স্বাভাবিকের কাছাকাছি নেমে যাবে। মেনলি 6 থেকে 7 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গা জ্বালানো গরম, তাই কলকাতার রাস্তাঘাট ফাঁকা। যারা বাধ্য হয়েছেন এই গরমে বেরোতে, তাদের মুখ ঢাকা। বাসে আসলাম তো, মনে হচ্ছে মুখ টুকগুলো পুরো পুড়ে যাচ্ছে। ঠিক এখনো মনে হচ্ছে যে মাস্কটাই পুজো, গরমের জন্য মনে হচ্ছে যেন মাস্কটা সঙ্গে সবসময় নিয়ে চলাই ভালো। এরকম প্রোটেকশন নেওয়া আমার পক্ষে সম্ভব, আমি নিয়েছি, কিন্তু কাজ তো মানে না, আসতে হয়। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিমের এই জেলাগুলি পুড়ছে। তীব্র গরমে নাজেহাল উত্তরবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর উত্তরের এই 3 জেলায় বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ। শুক্রবার থেকে উত্তরবঙ্গের 5 জেলায় বৃষ্টির পূর্বাভাস। নিউজ 18 বাংলা। এরই মধ্যে একটু সামান্য আশার আলো, একটু স্বস্তির বৃষ্টি বিভিন্ন জায়গায়। ঝাড়গ্রামে বৃষ্টি, খড়গপুরে বৃষ্টি, চন্দ্রকোনায় বৃষ্টি। দিনভর তাপপ্রবাহের পর এটুকু বৃষ্টিতে কিছুই হয় না, তবুও সামান্য তাপমাত্রা হয়তো হেরফের। খড়গপুরে বৃষ্টির সঙ্গে ধুলোর ঝড়ো হয়েছে। এই ক্ষণিকের হাওয়াতে হয়তো একটু সামান্য ঠান্ডা। এই আবার বলছি, এর আগেও বলেছিলাম যে পরিমাণ গরম, সেই পরিমাণ গরম থেকে মুক্তি পেতে প্রচুর বৃষ্টির প্রয়োজন। কিন্তু এই বৃষ্টি তার কোনো রকমভাবেই গরমকে আর ঠান্ডা করবে না। দীঘায় দেখুন, এমন ঝড় হলো, একটা বিশাল বাঁশ গাছ ভেঙে পড়ল, ঝাউ গাছ ভেঙে পড়ল। দীঘায় হঠাৎ করেই হাওয়া, ঝড়,